একদিকে বৈরী আবহাওয়া, তার উপর গলার কাটা হয়ে উঠেছে ডিজেল ও বিদ্যুৎ সংকট। এতে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকরা। সঠিক সময় সেচ না দেয়ায় ফসলের ক্ষেত বিবর্ণ হয়ে যাচ্ছে। অন্যদিকে তীব্র খরায় মাটি ফেটে চৌচির। এতে বোরো ধান সহ সবজি উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আব্দুল সালাম বাবুর তথ্য, চিত্রডেস্ক রিপোর্ট। হলুদ হয়ে গেছে ধান ও শাকসবজির পাতা। টানা তাপদাহ আর অনিয়মিত বৃষ্টিপাতের কারণে কমে গেছে জমির আর্দ্রতা। প্রয়োজন নিয়মিত সেচ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যদিও রোদের তীব্রতা উপেক্ষা করে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক, তবে ডিজেল সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিপাকে পড়েছেন বগুড়ার চাষিরা। সঠিক সময় ডিজেল না পেয়ে সেচ দিতে পারছেন না তারা। মৌসুমের শুরুতে ভালো ফলনের আশা করলেও এখন প্রত্যাশা পূরণ হওয়া নিয়ে শঙ্কিত কৃষক। তারা বলছেন, শুধু বোরো ধান নয়, গ্রীষ্মকালীন সবজি উৎপাদনও কমতে পারে। জমি খরে গেছে, এই যে জমির লালটি টাইপের হচ্ছে, ফলন কম আসবে। একদিকে পাচ্ছে তেল, এই কারণে আমাদের ফসলগুলো উৎপন্ন হচ্ছে না। আমরা তো তেল পাই না, তেল পাইলে অন্তত সেচ ভালো দিলে অন্তত ফলন ভালো আসবে। বর্ষার টাইম সেভাবে বৃষ্টি নাই, খরার টাইম অতিরিক্ত খরা, এই টাইমে শশার গাছের আগা নষ্ট হয়ে যাচ্ছে। ডিজেল না পাওয়াতে আমাদের ধান মাঠে পুড়ে যাচ্ছে। এই ধানগুলো এখন ফলার টাইম, এখন পানির দরকার। তবে ক্ষতি কমাতে পরামর্শ দিয়ে পাশে আছে কৃষি বিভাগ। কৃষক গ্রুপে নিয়মিত পরামর্শ দিচ্ছেন যে মাঠে পর্যাপ্ত পরিমাণে সেচ বাস্তবায়ন করতে হবে। একই সাথে যেখানে রোগ পোকা দেখা যাচ্ছে তাদের চাহিদা মোতাবেক সেখানে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে। নিয়মিত সেচ হলেই ফসলের ক্ষেত সবুজ হয়ে উঠবে। তাই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।